আগের দিনের ভ্লগে তোমাদের ঘুরিয়ে দেখিয়েছিলাম এক অপার্থিব আবেগপূর্ণ স্বর্গীয় দৃশ্য, মানে বুদ্ধা পার্কের 130 ফুট উচ্চতার রা বাংলার প্রধান আকর্ষণ এই বুদ্ধা পার্ক। যেহেতু আগের দিনের ভ্লগে ঘুরিয়ে দেখেছিলাম, তাই আজকে কিন্তু ভ্লগে থাকছে অন্য কিছু। এই দেখো, আমার পরিচয় পর্বটি সারাই হয়নি। সুপ্রভাত সকল দর্শক বন্ধুকে নমস্কার, আমি পিয়ালি চলে এসেছি পিউভিউ ব্লগ চ্যানেল থেকে। কোথায় বলছি, দাঁড়াও। আছি তো দুর্দান্ত একটা জায়গা, রা বাংলা। আর এই রা বাংলার বুদ্ধা পার্কে কিন্তু আজকে আমরা চলে এসেছি। তবে ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা ভীষণ সুন্দর হতে চলেছে। সবাইকে ছোট্টই একটা অনুরোধ করব, সেটা হচ্ছে অবশ্যই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখো। ভিডিওগুলিকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকা যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলো তাহলে শুরু করে দেওয়া যাক। রা বাংলায় প্রথমেই এই বুদ্ধা পার্কে প্রবেশ করলে তোমরা দেখতে পাবে 130 ফুট উচ্চতার যে বড় বুদ্ধা মূর্তিটি, ঠিক তার পেছনে কিন্তু রয়েছে বুদ্ধার রেঞ্জ, এবং যাকে আমরা স্লিপিং বুদ্ধা বলে চিনি। তো এই সবটা মানে চারিপাশের ভিউ থেকে শুরু করে এখানকার পার্কের পুরো এরিয়াটা মিলিয়ে মিশিয়ে কিন্তু তোমরা পেয়ে যাবে অসম্ভব সুন্দর দৃশ্য। তো কোনোভাবেই কিন্তু এখানে এসে তাড়াহুড়ো করা যাবে না, ধীরে সুস্থে পুরো জায়গাটা খুব ভালোভাবে উপভোগ করতে হবে। দক্ষিণ সিকিমের একটি খুব ছোট গ্রাম রা বাংলা কিন্তু অত্যন্ত জনপ্রিয়, এবং রা বাংলার প্রধান আকর্ষণ এই বুদ্ধা পার্কটি কিন্তু আমার মনে হয় প্রত্যেকটি টুরিস্টের কাছে আলাদাই একটা উত্তেজনা কাজ করে, আলাদাই একটা অনুভূতি। তো চলো এখন পুরো জায়গাটা এর আগের দিনের ভ্লগে খুব ভালোভাবে যেহেতু আমি ঘুরিয়ে দেখিয়েছি, তাই আজকে এই বুদ্ধা পার্কে কিন্তু আর খুব বেশি আমি সময় দেব না। এখানে আর কি কি জিনিস আছে তোমাদের ঝটপট দেখিয়ে দিই। এখানে তোমরা পেয়ে যাবে খুব সুন্দর মন্দির। আর হ্যাঁ, এই মন্দিরটি ঘুরিয়ে দেখাতে দেখাতে তার সঙ্গে তোমাদেরকে আরো একটি কথা বলি, তোমরা যারা এখনো আগের দিনের ভ্লগটি দেখোনি তারা কিন্তু ঝটপট সেই ভ্লগটি দেখে নাও, আশা করি ভীষণ ভালো লাগবে। মন্দির দর্শন করে এখন আমরা চলে এসেছি সামনের দিকে, এগিয়ে যাচ্ছি, কারণ এখানে কিন্তু দুর্দান্ত একটা ভিউ পয়েন্ট আছে, দুর্দান্ত। মানে সেই স্পটে গেলে সেখানকার ভিউটা তোমরা না দেখলে জানতেই পারবে না যে বুদ্ধা পার্কের ভেতরেই এত সুন্দর একটা জায়গা রয়েছে। এখানে ভেতরে ঢুকে তোমরা তো বড় বুদ্ধা মূর্তি এবং বুদ্ধা মূর্তির নিচে মানে মনাস্ট্রি, তোমরা সেটাও ভিজিট করবে। সঙ্গে এখানে কিন্তু আরো কিছু জায়গা রয়েছে, যেমন বললাম মন্দির রয়েছে, শপিং করার বেশ জায়গা রয়েছে। এছাড়াও এখানে মিউজিয়াম রয়েছে, মিউজিয়ামের ভেতরেও তোমরা বেশ খানিকটা সময় কাটাতে পারো। আর তোমরা মনাস্ট্রির ভেতরে ঢুকলে কিন্তু সেখানেও অনেক কিছু খুঁটিনাটি জিনিস দেখার আছে, যেগুলো দেখতে কিন্তু বেশ খানিকটা সময় লেগেই যায়, তাই অবশ্যই হাতে সময় নিয়ে আসতে হবে। আর এখন আমি তোমাদেরকে গুটি গুটি পায়ে এগিয়ে নিয়ে যাচ্ছি সেই দুর্দান্ত ভিউ এর দিকে। আর এই দেখো, শুধু চারিদিকটা তো সবুজ, সবুজে মোড়ানো একটা শান্ত স্নিগ্ধ দুর্দান্ত পরিবেশের মধ্যে এমন সুন্দর একখানা ভিউ দেখতে পাচ্ছ। একেবারে সাদা মেঘ, সঙ্গে সবুজ পাহাড়। পাহাড় অবশ্য এখানে পুরো জায়গাটাতেই রয়েছে, পাহাড় দিয়ে ঘেরা। আর সঙ্গে কিন্তু হালকা একটু কুয়াশাও রয়েছে, যার জন্য হয়তো অতটা ক্লিয়ার আমি তোমাদের ক্যামেরায় দেখাতে পারছি না, কিন্তু চোখে যা দেখলাম না, মানে দু চোখ এবং মন সব ভরে গেল। এবারে কিন্তু ধীরে ধীরে বুদ্ধা পার্ক ছেড়ে বেরিয়ে যাব, তাই তার আগে তোমাদেরকে এখন আমি বাইরের দিকে নিয়ে এসেছি, পার্কের থেকে একটু এগিয়ে এসেছি, এবং যেই দিকেই তোমরা পেয়ে যাবে পরপর প্রচুর দোকান, ক্যাফে, মানে এখানে কিন্তু তোমরা খাওয়া দাওয়াও করতে পারবে। আর দোকানে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কি কি রয়েছে। এই ধরো, তোমরা ছোটখাটো কিছু গিফট আইটেম যদি কিনতে চাও, তাহলে কিন্তু গিফট আইটেমের জন্য প্রচুর দোকান রয়েছে, যেখানে তোমরা দেখে শুনে প্রচুর গিফট আইটেম পেয়ে যাবে পছন্দসই। আর এছাড়াও এখানে খাবারের দোকান, জলের বোতল তোমরা সব পেয়ে যাবে। আর ঠিক বুদ্ধা পার্কের অপোজিটে, এখন আমরা বুদ্ধা পার্ক ছেড়ে বেরিয়ে গেলাম, ঠিক তার অপোজিটেই রয়েছে প্রচুর খাবারের হোটেল, যেখানে কিন্তু থাকা খাওয়ার সবই ব্যবস্থা রয়েছে। আমরা এখানে পেয়ে গেছি সুস্বাদু বাঙালি হোটেল। তো বাঙালি হোটেলের ভেতরে এখন ঢুকবো, দেখি এখানে খাওয়া দাওয়া কি পাওয়া যায়। এখানে পরপর যে হোটেলগুলি রয়েছে প্রত্যেকটি কিন্তু মানে প্রত্যেকটির মালিক কিন্তু একজনই। তো যাই হোক, ওনারই হোটেল। উনি, আমরা প্রথমে যে হোটেলে ঢুকলাম সেখানে জায়গা পাইনি, উনি পাঠিয়ে দিলেন পরের হোটেলে, বললেন যে ওখানে যান, ওখানে ফাঁকা আছে। তো আমরা সেখানেই চলে এসেছি। আর এখানে এসে দেখছি এখান থেকে ভিউটা আরো সুন্দর। এই দেখো, একদম বুদ্ধা পার্ক দেখো, আর এই সুন্দর মিষ্টি রোদে
টেবিলে বসে খাওয়া দাওয়া করো। তো খাবারে দুপুরে কি কি অর্ডার করেছি বলে দিই, যেহেতু বাঙালি হোটেল তো ভাত অর্ডার করতেই হবে, কারণ আমরাও বাঙালি, কাজে ভাত তো যেখানেই যাই একটু হলেও খুঁজি। পেয়ে গিয়েছি একদম সাদা ভাত, আর এদিকে রয়েছে কাঁচা পেঁয়াজ, লঙ্কার ডাল, সঙ্গে দিয়েছে পাঁপড় ভাজা, এছাড়াও ছিল একটা সবজি, পাহাড়ে যেটা ভীষণভাবে পাওয়া যায় কোয়াশ আলু দিয়ে একটা সবজি, আর সঙ্গে চিকেন কষা ছিল, আর শেষ পাতে ছিল চাটনি। তো এই সবকিছু দিয়ে দুপুরে একদম জমিয়ে খাওয়া দাওয়া করে এখন আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আজকের মতন সময় শেষ, দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সঙ্গে থেকো।